পাইলস অশ্ব হিমোরয়েডের সঠিক ট্রিটমেন্ট না নিলে কিন্তু ক্যান্সার হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের আলোচনায় থাকছে পাইলস বা অশ্ব হিমোরয়েড। মূলত এই রোগটা পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত, অনেক সময় পায়খানার রাস্তার চাকা, পিণ্ড বা ফুলে যাওয়া, চুলকানি হতে পারে। পাশাপাশি পায়খানার সাথে ব্লাড যেতে পারে। আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখা উচিত বা খেয়াল রাখতে হবে যে আপনার আপনার পায়খানা সবসময় নরম থাকে, স্বাভাবিক রাখতে হবে। কারণ এখানে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অনেক সময় প্রেশারের কারণে অস্বাভাবিকভাবে আপনার রক্তক্ষরণ হতে পারে। এজন্য পাইলসের কিছু কিছু সাধারণ ট্রিটমেন্ট আছে, যেমন আপনাকে আঁশ জাতীয় খাবার খেতে হবে, যেগুলো খাইলে হয়তো আপনার পায়খানা নরম থাকবে সবসময়, যেমন লাউ, পেঁপে, ইটিসি এই ধরনের খাবার সবসময় খেতে হবে। আর পাশাপাশি আপনার টাইমলি আপনার কৃমিনাশক ওষুধ খাওয়া লাগবে। কারণ পাইলস এমনই একটা রোগ যেটা কিন্তু মলদ্বারের কাছে একটা ফোলা, এরকম একটা ফোলা বা চাকা বা পিণ্ড থাকে। আর এই পিণ্ড যখন আপনার পিণ্ডতে প্রেশার আসা মাত্রই কিন্তু প্রচুর পরিমাণ ব্লিডিং হয়। কোনো 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 ক্ষেত্রে দেখা যায় যে এত পরিমাণ ব্লিডিং হয়েছে যে একটা মানুষ মানে জ্ঞানহীন হয়ে গেছে, অজ্ঞান ফেলানো। এজন্য এই রোগ মূলত হচ্ছে আপনার পায়খানা কোষ্ঠকাঠিন্যতা যাদের বেশি থাকে, আর এই ধরনের সমস্যা যাদের আছে তাদের কোষ্ঠকাঠিন্যটাই বেশি থাকে। এজন্য আমাদের আগে খেয়াল রাখা উচিত যে কোষ্ঠকাঠিন্য যেন আমার ভিতরে না আসতে পারে। যেমন আমার ভিতরে কোষ্ঠকাঠিন্য থাকবে না, তার জন্য আমাকে দেখা গেলো যে ধরনের খাবার খেতে হবে আগে থেকে খেয়াল রাখতে হবে যে আমার কোন ধরনের খাবারে পায়খানা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে বা কোষ্ঠকাঠিন্য হয়, এই ধরনের খাবারকে এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে এটা সম্পূর্ণভাবেই এটা সার্জারির মাধ্যমে ঠিক করে নিতে হবে। আমরা কি করি, বিভিন্ন গাছের বাকল অথবা কবিরাজ এই ধরনের ফর্মালিটিস মেনটেন করে আমরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করি, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের রেকটামটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলি। কারণ এলাকা ভিত্তিকভাবে বা গ্রাম্য পর্যায়ে অথবা হোমিও জাতীয় যেগুলো ট্রিটমেন্ট আছে, এতে কিন্তু পাইলস বা অশ্ব এগুলো কখনোই নিরাময় হবে না। আর ইনাদের কাছ থেকে ওষুধ খাবেন, হঠাৎ আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিল, আপনি আবার বাথরুমে যাওয়ার পরে দেখা গেল আপনার হিমোরেজ হচ্ছে, তখন কি হচ্ছে, আপনি আবারও অচেতন হতে পারেন, আপনার আবারও সেন্সলেস হয়ে গেলেন। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা যে এই রোগ থেকে পরিত্রাণ পেতে গেলে আপনার রেকটাম বিশেষজ্ঞ যে সার্জন থাকে, অবশ্যই আপনার রেকটাম বিশেষজ্ঞ সার্জনের কাছে গিয়ে আপনাকে এর পরিপূর্ণ সেবা নিতে হবে। আর এগুলো কিন্তু সেবা নিলে, এগুলো কিন্তু রেকটাম বিশেষজ্ঞ ডাক্তার যদি আপনি দেখান, তাহলে কিন্তু আপনি অচিরেই সুস্থ হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমাদের মেনলি যে কমান্ডগুলো ফলো করতে হবে, প্রথমত আমাদের পায়খানাটা স্বাভাবিক রাখতে হবে। পায়খানা স্বাভাবিক থাকবে, পায়খানা স্বাভাবিক রাখার জন্য আমাদের স্বাভাবিক খাবার খেতে হবে, যে ধরনের খাবার খেলে আমাদের বাথরুমটা সম্পূর্ণ ইজি থাকে। অথবা আমি বুঝতে পারছি যে আমার এখন আজকে বা বাথরুম হয়নি বা এরকম ধরনের কোনো সিমটম আমার ভিতরে আছে, যে না আমার মনে হয় পায়খানাটা খুব হতে পারে, হার্ড হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, তখন আপনাকে অবশ্যই একটা ডাক্তারের কাছ থেকে এটা খুব দ্রুতভাবে একটা ট্রিটমেন্ট নিতে হবে, যে আপনার ভিতরে যে জার পায়খানা যে যে স্টুলটা আপনার বের হবে, ওই স্টুলটা যাতে লিকুইডে পরিণত করতে পারে, আপনার বাথরুমটা যাতে নরম করে দিতে পারে, ওটা লিকুইড আকারে যেন আপনার ভিতর থেকে বেরিয়ে বাইরে আসতে পারে। বিশেষ করে এইগুলো খেয়াল রাখতে হবে। আর মূলতই একটা কথা বলবো, এই ধরনের রোগকে আপনারা কেউ কখনো পুষে রাখবেন না। এই ধরনের রোগ পুষে রাখলে এতে কিন্তু জীবনহানি হতে পারে, এতে কিন্তু ক্যান্সার হতে পারে, এতে বড় ধরনের কোনো আশঙ্কা থাকতে পারে। এজন্য পাইলস, অশ্ব হিমোরয়েড এগুলো অচিরেই ট্রিটমেন্ট করে নিতে হবে।
এগুলোর জন্য আপনাকে সময় দিতে হবে। একটা রেজিস্টারকৃত ডাক্তার, রেকটাম বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। অবশ্যই এই রোগ থেকে পরিত্রাণ পাবেন, অবশ্যই আপনি সুস্থ হতে পারবেন। আসলে পাইলস অশ্বহিমোরয়েড নিয়ে কথা বললে তো দেখা গেলো 2-1 ঘন্টাও শেষ হবে না, কিন্তু আসলে এখনই আমাদের প্রোগ্রামটা শেষ করে দেব। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব।